হয় না। একটা বাবা পৃথিবীতে যতদিন বেঁচে থাকে তার সন্তানের কখনোই কোনো ভরণ-পোষণের টেনশন থাকে না। কারণ সেই বাবা নিজের যতই কষ্ট হোক না কেন নিজে না খেয়ে হলেও তার সন্তানকে খাইয়ে বাঁচিয়ে রাখবে। বাবা শব্দটা যেদিন থেকে মুছে যাবে সেই দিন সেই বাবার সন্তানের নামের পাশে লাগানো হবে এতিম। তখন এই একটা শব্দই আবার নতুন করে পৃথিবীতে বাঁচতে শিখাবে প্রতিটা সন্তানকে। কারণ তখন চেনা যাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের আসল রূপ। যেটা আমি আমার হাজবেন্ডকে দেখলে এখন অনেক কিছু ফিল করতে পারি। আমি আর আমার ভাই ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। এখনো আছি আলহামদুলিল্লাহ। যতদিন আমার বাবা মা বেঁচে আছে হয়তো এভাবেই থাকবো। বিয়ের আগে আমি কখনো বাজার দেখতে কেমন হয় সেটাই জানতাম না। কারণ কখনোই বাজারে যাওয়া হয়নি। সব সময় বাবা চাচা ওরাই বাজার করতো। আর এখন বিয়ের পর আমার নিজের হাতে বাজার করতে হয়। একটা সংসারকে পুরো আমি নিজেই সামলাতে হয়। এটাই মনে হয় বাস্তবতা। একটা সময় যেই মেয়েটা কাজ করে না সেই মেয়েটাকে বিয়ের পরেই সব কাজ করতে হয় এবং অনেক দায়িত্ব ঘাড়ে নিতে হয়। আব্বু আম্মু যখন এসেছিল আমি এই ভিডিওটা আপলোড করতে পারিনি। আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন আপু আঙ্কেল আন্টি তো যতবারই আসে অনেক অনেক খাবার দাবার আপনার জন্য নিয়ে আসে, এবার কি কিছুই আনেনি? আসলে এবার আসার পর দিনই হচ্ছে আব্বু অনেক অসুস্থ হয়ে পড়ে, তাই আব্বুকে নিয়েই আমরা অনেক বেশি দৌড়াদৌড়িতে পড়ে যাই। এই ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। প্রতিবারের মতো এবারও কিন্তু আব্বু আম্মু আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে। আম্মু অনেক পিঠা বানিয়ে নিয়ে আসছে, এখানে গরুর চামড়া নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, পুরো একটা খাসি জবাই করে নিয়ে আসছে। এই মাছটা কি মাছ আমি জানি না, যাই হোক একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো খাবার দাবার শেয়ার করার পর বসে গেলাম আম্মু আমার জন্য কি নিয়ে আসছে সেগুলো দেখার জন্য। আব্বু তো শুধু এনে দেয় কিন্তু সবকিছু সুন্দর করে গুছিয়ে সুন্দর করে পরিপাটি করে নিয়ে আসে আম্মু। এই যে এত এত জিনিস দেশে থেকে নিয়ে আসে এর ভিতর আব্বুর যতটা অবদান আম্মুর ঠিক ততটাই অবদান। এই বিছানা চাদরগুলো আমি ঢাকা থেকেই কিনেছিলাম। এই ঝাল্লাগুলো কিন্তু আপনারা এভরিথিং কালেকশনে পেজে পেয়ে যাবেন। এগুলো আমি আম্মুকে অর্ডার দিয়েছিলাম আমার জন্য নিয়ে আসতে, তাই আম্মু আমার জন্য অনেকগুলো ঝাল্লা নিয়ে আসছে। এখানে তার নাতিনদের জন্য অনেকগুলো ড্রেসও নিয়ে আসছে। এই ড্রেসগুলোর মধ্যে একটা স্পেশাল পার্ট হচ্ছে এগুলো আম্মু নিজের হাতে বানিয়েছে। কাপড় কিনে আম্মুর ছোট্ট একটা সেলাইয়ের মেশিন আছে, সেই সেলাইয়ের মেশিনে বসে বসে আম্মু 3 নাতনির জন্য সুন্দর সুন্দর ড্রেস বানাতে থাকে। এর কিছুদিন আগেও কিন্তু আম্মু কুরিয়ানে আরিশা সোনারার জন্য অনেকগুলো ড্রেস পাঠিয়েছে। আর এই বিছানা চাদরগুলো আমি তো ঢাকা থেকে কিনেছি, আপনাদের সাথে সেটা শেয়ার করেছিলাম। আর এগুলোর সাথে আমি ম্যাচিং করে হচ্ছে লেস কিনেছি, এক কালারের কাপড় কিনেছি, সেগুলোকেই হচ্ছে ডিজাইন করে বানাতে দিয়েছিলাম। এগুলো দেশে বানালে দাম একটু কম পড়ে কিন্তু ঢাকাতে বানালে অনেক অনেক দাম পড়ে। আর এই আমার জন্য এই টপসগুলো মানে বাসায় পরার এই কুর্তিগুলো হচ্ছে আম্মু নিজের হাতে বানিয়েছে। এগুলো ছোট ছোট ফতুয়ার মতো করে বানিয়ে আমি বাসায় পরি, তাই আম্মু প্রতিবারই হচ্ছে কাপড় কিনে আমার জন্য এরকম প্লাজো তারপর হচ্ছে ফতুয়া বানিয়ে নিয়ে আসে। আর এগুলো